হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। দেখো, পিসির বাড়িতে মনসা পুজো উপলক্ষে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আর দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি। আর দেখো, দাদারা কতগুলো মাছ ধরে এনেছে। আর এদিকে নিধিটাকে আলতা পরানো হচ্ছে এখন, কারণ ও কিন্তু পড়তেই চাইছিল না, খুব ছটফট করছিল। তাও কিন্তু শান্তভাবে কথা বলে বলে বসিয়ে রেখেছি। তারপর কিন্তু ও ভালোভাবেই পড়ছিল আলতাটা। আর দেখো, ও কত ছটফট করছে, আর ওর মানে আর ভালো লাগছে না। অনেকক্ষণ ধরে ওকে চুপ করে বসিয়ে রাখার পর কিন্তু কমপ্লিট করা হয়েছে। যাবো আমি, পৌলমি আর ও যাবো একটা ঘুরু করতে। তো চলো এখন রেডি হয়ে নিই, তারপরে কিন্তু বেরোবো। একটু পর মেক করেছে, আবার জানি না কি হবে। রেডি তো হচ্ছে, পৌলমিও রেডি হয়ে গেছে। লিপস্টিক করবো, একটু লিপস্টিক করবো, কাজল করবো। হ্যাঁ, আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন যাব আমরা ভি বাজারে, দেখি কিছু পছন্দ হয় কিনা, তারপর তো কেনাকাটার পরের ব্যাপার। তো দেখো, আমি আর পৌলমি এখন যাচ্ছি আগে দেখি আগে কিছু পছন্দ হয় কিনা, তারপরে তো পরের ব্যাপার কেনাকাটা। কারণ আমার যেটা পছন্দ হয় সেটা আবার ওর পছন্দ হয় না, ওর যেটা পছন্দ হয় সেটা আমার পছন্দ হয় না। এই করেই আর কোনো কিছু নেওয়া হয়ে ওঠে না, কিন্তু কি আর করা যাবে। চলে এসেছি দেখো এখন। আর এখানে মেয়েদের কালেকশন খুবই কম ছিল। সত্যি কথা বলতে আমার চোখে লাগার মতো কোনো কিছুই এখানে আমি দেখতে পাইনি। দুটো কুর্তি আমার কোনো রকম পছন্দ হয়েছিল, কিন্তু সেটা ট্রায়াল দেওয়ার পরে আমার কেমন জানি একদম মানে পরে ভালো লাগছে না। অনেক আছে না যে দেখে খুব ভালো লাগে, কিন্তু পরে অতটা ভালো লাগে না, মানানসই হয় না বা কমফোর্টেবল ফিল করে না। সেটাই হয়েছে আমার ক্ষেত্রে। কিন্তু দেখে ভালো লাগছিল, কিন্তু পরে অতটাও ভালো লাগছে না। তো তার জন্য কিন্তু আমার একটু মানে, আর দামটাও অনেকটা বেশি ছিল। আমার কি যে পছন্দ হলেও কিন্তু দামটা ঠিকঠাক হলে কিন্তু সেটা আমি এক চান্সে নিয়ে নিই। কিন্তু যদি পছন্দও একটু না হয়, আবার দামটাও হাই, তখন কিন্তু আমার ওটা মোটেই ইচ্ছা করে না। মনে হয় কি অনলাইনে এটা কমে পাবো, তো সেই কারণে কিন্তু আর কেনা হয়ে ওঠে না। দেখো, ও আমাকে নিয়ে চলে আসলো ট্রেনসে। আমি কিন্তু আসতেই চাইনি, কিন্তু ও জোর করে নিয়ে আসলো। দেখো, ওখানে কিছু পছন্দ হয়নি। এখানে যদি কিছু পছন্দ হয় তোমার, তো সত্যি কথা বলতে আমি কখনোই চাই না যে ওর টাকা ধ্বংস করতে। তো যাই হোক, এই জিনিসপত্রের দাম তোমরা সবাই জানো ট্রেন্ডসে, কিন্তু কি আর করা যাবে। আমার শুধু মনে হয় যে 2-3 হাজার টাকা দিয়ে একটা জামা নেওয়ার থেকে 1000 টাকা করে দুটো জামা কেনা 2000 টাকাতে ভালো। কারণ আমি দুবার পরতে পারবো, আলাদা আলাদা রকমের ভিডিও করতে পারবো। কিন্তু সেরকমই আমার পছন্দ। কারকিম অনেকের অনেক ব্র্যান্ড পরে 2-3 হাজার করে টাকা দিয়ে কেনে, কিন্তু আমার সেরকম কিন্তু একদমই মেন্টালিটি নয়। আমার মনে হয় যে না, একটা জামার থেকে বেশি দাম দিয়ে কেনার থেকে 2-3টে জামা কিনে কিন্তু অনেকবার পরা উচিত। বা একটা জামা কতদিনই বা মানুষ পরে, একটা জামা কিন্তু মানুষ বেশি দিন পরতে ভালো লাগে না। তাহলে বেশি দাম দিয়ে কিনে আমরা কি করব? তার থেকে ওই টাকা দিয়ে অনেকগুলো জামা কিনে একটা পরবো একদিনে, সেটা আমাদের কাছে আর একটু বেশি ভালো লাগবে। তাই না? মেন্টালিটি কেমন আমি জানি না, কিন্তু আমার এটাই মনে হয়। তো যাই হোক, গুছিয়ে কিন্তু আমি কথা বলতে পারি না, তোমরা একটু মানিয়ে নিও। তারপর দেখো, আমরা কিন্তু চলে আসলাম মোমো খেতে। আর পৌলমীর আবদার, ওর বাড়ির সামনে যে ফুচকাটা বসে সেখানেই কিন্তু ফুচকা খাবে। তাই ওর আবদার রাখতে কিন্তু আমি ওকে নিয়ে চলে আসলাম এখানেই ফুচকা খেতে। আর অসাধারণ টেস্ট ছিল, একটা খাইয়ে দিল, অপূর্ব খেতে ছিল ফুচকাটাও। তো যাই হোক, তারপর আমি ফুডটা নিয়ে চলে এসেছি বাড়িতে। চলো এখন সবাইকে নাচানোর পালা। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের তুলে নিয়ে যাবো যখন ভালো বেঁচেছে। ভাষা লিখতা হूँ तुझे रोज जरा सा करे करे कागज झुलते दे करारा जीने लगा वही जिसे इश्क में मारा। मेरी
জামাই বাবু কি নাচ দিচ্ছে? পুতুল নাচ। সবাই মিলে খুব এনজয় করলাম, সত্যি বলতে মানে রাতের মুহূর্তটা একদম অসাধারণ ছিল। সবাই কিন্তু কাপেল ডান্স করেছিল। এটা কে তো মানে কে বলেছিল, অ্যানাউন্সমেন্ট করেছিল কে জানে, কিন্তু ভীষণ লজ্জা লাগছিল সব ফ্যামিলির সবার সাথে কিন্তু কাপেল ডান্স করতে। তারপর দেখো খাওয়া দাওয়া করে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে।